আজকের গল্প নিমতলার সেই চায়ের দোকানে। তুই তো জানিস, রাতে আড্ডা দিতে আমার কত ভালো লাগে। যেদিন কাজ থাকে না, সেদিন ঠিক সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে চলে যাই নিমতলা মোড়ের দিকে। গ্রামের অন্য অনেক জায়গার মতো নয়, নিমতলা যেন আলাদা। বড় বড় নিমগাছের সারি, তার নিচে পুরনো কাঁচা রাস্তা, আর রাস্তার বাঁকে একটা ছোট্ট চায়ের দোকান, বাঁশ, টিন আর পলিথিনে মোড়া, আলো বলতে মাত্র একটা কমলা বাল্ব। বাইরে থেকে দেখলে মোটেই বুঝবি না, এত শান্ত জায়গার বুকেই লুকিয়ে আছে এমন ভয়ঙ্কর এক রহস্য, যা একসময় পুরো গ্রামকে আতঙ্কে রেখেছিল। আজ তোকে সেই গল্পটাই শুনিয়ে দিচ্ছি। ঠিক যেন আগুনের ধারে বসে, গরম চায়ের কাপ হাতে নিয়ে কেউ গল্প বলছে, তুই ঠিক তেমন করে শুন। নিমতলার চায়ের দোকানটা চালাতো হরি কাকা। বয়স 50-এর ওপর, কিন্তু চা বানাতে বানাতে যেভাবে হাত দিত, এর থেকে বড়, এই বাপু, চা রেডি, কাপে নে। শুনলে মনে হতো যেন এখনো 30 বছরের যুবক। দোকানে মাঝে মাঝেই 3-4 জন গ্রামবাসীর আড্ডা জুটত। কাউকে পাওয়া না গেলে হরি কাকা নিজেই গল্প শুরু করে দিতেন। ভূতের গল্প, জঙ্গলের গল্প, কিংবা পুরনো দিনের স্মৃতি। কিন্তু হরি কাকার দোকানের একটা অদ্ভুত ব্যাপার ছিল। রাত 12টার পর কেউই এই দোকানটার কাছ দিয়ে যেত না। তখনও আমি নতুন নতুন এসব শুনছি। ভাবতাম, লোকেরা বোকাভাবে ভয় পায়। কিন্তু ঘটনার পর বুঝলাম, ওরা ভয় পেত কারণ তার কারণ ছিল। হরি কাকার দোকানের পাশেই একটা পুরনো কুয়ো ছিল। এখন শুকিয়ে গেছে, কিন্তু অনেক বছর আগে নাকি ওই কুয়োতে ডুবে মারা গেছিল এক মেয়ে, তার নাম ছিল কল্পনা। গ্রামের কথা, তাই ঘটনা নাকি খুন ছিল না, দুর্ঘটনা, ঠিক কে জানে। তবে তারপর থেকে রাত গভীর হলে কুয়োর দিক থেকে মেয়েলি কান্নার শব্দ শোনা যেত, এমনটাই গ্রামবাসী দাবি করত। হরি কাকা এসব কথা বিশ্বাস করতেন না। তিনি বলতেন, এর থেকে বড় ভূত টুত বলে কিছু নাই বাবা। মনেই ভয় থাকে। কিন্তু ঘটনা ঘটল ঠিক হরি কাকার সাথেই। সেদিন সন্ধ্যায় আড্ডা দিতে গিয়েছিলাম। হরি কাকা দোকান গুটোতে ব্যস্ত। আমিও উঠলাম। তখন রাত প্রায় 10:30। দোকান থেকে বের হতেই হরি কাকা চাপা গলায় বলল, এর থেকে বড়, দূর রে, বাতিটা আবার নেভে নেভে করছে। এই বালোটা না, ভূতের বাল্ব। যখন তখন ঝিম ধরে যায়। আমি হাসলাম, কিন্তু হাসি মুখেই জমে গেল। কারণ বাতিটা ঝিম ধরা বন্ধ করে হঠাৎ করে জ্বলে উঠল অস্বাভাবিক উজ্জ্বলতায়, যেন দপ করে আগুন। আমরা জনই একটু চমকে উঠলাম। ঠিক সেই সময় কুয়োর দিক থেকে হু হু করে এক অদ্ভুত শব্দ এলো। যেন বাতাসের নয়, মাথার ভেতর ঢুকে যায় এমন গলার শব্দ। হরি কাকা থমকে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, শিয়াল নাকি? শিয়াল এত কর্জি আওয়াজ করে নাকি বাপু? হরি কাকা ফিসফিস করে বলল। শব্দটা এবার আরো কাছে এল, যেন কেউ হাঁটতে হাঁটতে দোকানের দিকে আসছে। পাতার মচমচে আওয়াজ, শুকনো ডালের ভাঙার শব্দ, সব মিলিয়ে বুক শিরশির করে উঠল।
হরি কাকা এমনভাবে তাকিয়ে আছে, মনে হলো মুখ শুকিয়ে গেছে। ঠিক তখনই দোকানের দিকে এগিয়ে এল একটা ছায়া। পাতলা, লম্বা, মাথা নিচু করে দাঁড়িয়ে। আলোর খুব কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার মুখ দেখা গেল না। হরি কাকার গলা কাঁপছিল। এর থেকে বড়, কে, কে রে? ছাটা উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমার মনে হলো যেন বাতাস ঠান্ডা হয়ে গেছে। কাঁপুনি দিল। হরি কাকা একটা পদক্ষেপ এগিয়ে গিয়েই থমকে দাঁড়ালো। ছাটা ধীরে মাথা তুলল। আমরা জন একই সাথে নিঃশ্বাস আটকে গেলাম। মুখটা নেই, একদম ফাঁকা, চোখ নেই, মুখ নেই, শুধু অন্ধকার গর্তের মতো ফাঁকা এক চেহারা। হরি কাকা গলা খুঁজে পেল না। আমি পেছনে হড়বড়িয়ে গেলাম। ঠিক তারই মাঝে ছাটা বলল, এর থেকে বড়, এক কাপ চা দেবে? খুব ঠান্ডা লাগছে, খুব। ফিসফিস করা ভয়ঙ্কর কণ্ঠ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হরি কাকা কোনো রকমে সাহস জোগাড় করে বলল, চ, চা, এখন? দোকান তো বন্ধ। ছাটা হঠাৎ করে আমাদের দিকে ঝুঁকে এলো। আরেকটা ফাঁকা মুখ দেখে শরীর অবশ হয়ে গেল। এর থেকে বড়, আমি তো প্রতিদিন রাতে আসি, আজ আমার চা নেই? আর তারপর, ঠিক পরের সেকেন্ডে ছাটা মিলিয়ে গেল। হাওয়ার মতো, যেন ছিলই না। বাতিটা নিভে গেল। চারপাশে গভীর অন্ধকার। সেই রাতের পরে হরি কাকা প্রায় এক সপ্তাহ দোকানই খোলেনি। গ্রামে কানাঘুষো শুরু হলো। হরি কাকা নাকি ভূত দেখেছে। কল্পনার আত্মা নাকি ওখানে ঘোরে। হরি কাকা এসব বলতে চাইতো না, কিন্তু আমি একদিন জোর করে শুনলাম পুরো ঘটনা। সে বলল, এর থেকে বড়, বাবা। আমি যেন চোখের সামনে দেখলাম। মেয়েটার মুখ নাই, কিন্তু সে হাসছিল। এই কথা বলতে বলতে ওর হাত থরথর করে কাঁপছিল। আমি ভাবলাম সত্যিই কি ভূত, নাকি চোখের ভুল। তাই আমি আর আমার বন্ধু মিঠুন মিলে সিদ্ধান্ত নিলাম, ওই দোকানে রাত 12টার পরে গিয়ে বসে থাকব। সাহসী হবার চেষ্টায় ছিলাম, কিন্তু আসলে ভিতরে ভিতরে ভয় লাগছিল খুব। রাত 11:30টায় আমরা দোকানে পৌঁছে গেলাম। চারদিক নিঝুঝু, নিমগাছের পাতায় বাতাসের হালকা শব্দ, আর কুয়োর দিক থেকে অদ্ভুত ঠান্ডা হাওয়া। আমাদের হাতে টর্চ ছিল। হরি কাকা দোকানটা খুলে দিয়েছিল, কিন্তু সে নিজে সাথে যায়নি। সে দরজার আড়ালে দাঁড়িয়ে বলল, এর থেকে বড়, যদি কিছু টের পাও, দৌড়ে আমার বাড়িতে চলে আসবে। দাঁড়িয়ে থেকো না। আমি বললাম, ঠিক আছে কাকা। দোকানের বেঞ্চে বসে আমরা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। সময় গড়িয়ে গেল। 12:30। অস্যানাকা, টক, টক, টক। কেউ যেন কাঠের খুঁটি টোকা দিল। মিঠুন ফিসফিস করে বলল, কে? উত্তর নেই। আবার টক, টক। তারপর কুয়োর দিকে তাকিয়ে দেখি, একটা সাদা কাপড়। বাতাস নেই, কিন্তু কাপড়টা নড়ছে। আমার বুকের ভেতর কাঁপুনি উঠল। ধীরে ধীরে কাপড়টা নড়তে নড়তে দোকানের দিকে এগোলো। তারপর আমি পরিষ্কার দেখলাম, এই সেই মুখহীন ছায়া। আমি আর মিঠুন জনেই হিম হয়ে গেলাম। ছাটা এবার দোকানের ঠিক সামনে এসে দাঁড়ালো। মিঠুন টর্চটা ধরল তার দিকে।
আলো পড়তেই ছাটা কেঁপে উঠল যেন, আর তারপর এক ঝটকায় ছাটা আমাদের জনকেই ঘিরে ফেলার মতো এগিয়ে এলো। আমার কানে হালকা ফিসফিস, এর থেকে বড় এক কাপ চা। জন একসাথে টর্চ নিভিয়ে দৌড় দিলাম। পেছনে থেকে শোনা গেল, এর থেকে বড়, ফিরে এসো, আমার চা বাকি আছে। সেই কণ্ঠটা মানুষের নয়, না পুরুষের, না নারীর। অদ্ভুত একটা টান। হরি কাকার বাড়িতে ঢুকে শ্বাস নিতে পারছিলাম না। কাকা জোরে দরজা আটকে দিল। রাতটা আমরা জেগেই কাটালাম। পরের দিন আমি গ্রাম্য বৃদ্ধ নৃপেন দাদুকে সব বললাম। উনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এর থেকে বড়, ওটা কল্পনা নয় বাবা, কল্পনার স্মৃতি দিয়ে তৈরি অন্য কিছু, খুব খারাপ কিছু। তারপর যে গল্প বললেন, তা শুনে আমি ঘেমে গেলাম। অনেক বছর আগে নাকি নিমতলার কুয়োর কাছে এক শেষকৃত্যের কাজ হতো। সেখানে এক ওঝা নাকি অমানুষ ডাকতে গিয়েছিল এবং সেই আনুষ্ঠানিকতা ভুল পথে চলে যায়। ওঝা নাকি মারা যায় সেখানেই। ওই জায়গাটা তখন থেকেই অশুভ হিসেবে পরিচিত। আর কল্পনা যখন কুয়োতে পড়ে মারা যায়, তখন তার ভয়, কষ্ট আর সাপে সেই অশুভ শক্তি আরো জেগে ওঠে। নৃপেন দাদু বললেন, এর থেকে বড়, ওটা মানুষের ভূত নয়, ওটা পিপাসিত ছায়া। ওরা কিছু চাইলে সেটা পেলে তবেই শান্ত হয়। আমি বললাম, ও তো চা চাইছিল, তা দিলে কি শান্ত হবে? দাদু মাথা নেড়ে বললেন, এর থেকে বড়, না বাবা, ওরা আসলে চা চায় না, চায়ের অজুহাতে মানুষের জীবন শক্তি টেনে নেয়। যার চা নেবে তার মন থেকে ভয় চুষে নেয়। সেই কথা শুনে আমার গা ঠান্ডা হয়ে গেল। গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল, ওই কুয়োর জায়গায় পূজা করতে হবে। ওঝা ডেকে আনলেন পাশের গ্রাম থেকে। নাম গণেশ ওঝা। তার বয়স অনেক, কিন্তু তার গলায় দৃঢ়তা। রাত ৩টে নাগাদ শুরু হলো তান্ত্রিক রীতি। কুয়োর চারপাশে লাল সুতোর ঘের, প্রদীপ, মন্ত্রপাঠ। আমি, মিঠুন আর হরি কাকা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। মন্ত্রপাঠ শুরু হতেই হাওয়া থেমে গেল। গাছের পাতাগুলো স্থির, চারদিক নীলচে অন্ধকার। হঠাৎ কুয়ো থেকে উঠল এক হাহাকার, যেন কোনো অমানুষ বুকে চাপা যন্ত্রণা নিয়ে চিৎকার করছে। বাতি নেভে গেল। হরি কাকা ফিসফিস করে বলল, এর থেকে বড়, ওই যে, ও বেরোচ্ছে। কুয়োর ওপরে কালো ধোঁয়ার মতো কিছু জমতে লাগলো। ধীরে ধীরে আকার নিতে লাগলো। একই সেই মুখহীন ছায়া। ওঝা চট করে গলা চড়াল, এর থেকে বড়, তুই মানুষ নয়, কল্পনার স্মৃতি নিয়ে বিভ্রম তৈরি করিস। আজ তোর যাত্রার শেষ। ছাটা এবার সোজা ওঝার দিকে ঝাঁপিয়ে এল। এমন শব্দ হচ্ছিল, যেন মাটি ফেটে যাচ্ছে। ওঝা মন্ত্র পড়তে লাগলেন। আগুনের শিখা উঁচু হয়ে উঠল। এক ঝলক আলোতে দেখলাম, ছাটার নিচের অংশ নেই, যেন ভাসছে। ছাটা গর্জে উঠছিল, এর থেকে বড়, চা দে, চা। হরি কাকা কেঁপে উঠল। আমি দেখলাম ছাটা এবার তার দিকেই তাকালো। ওঝা হঠাৎ করে একটা ঠোলের মতো কিছু আগুনে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিকট শব্দ হলো। কুয়ো থেকে নীল আলো বেরোলো।
পুরো এলাকা কেঁপে উঠল। আমরা চোখ বুজে গেলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি ছায়াটা নেই। কুয়োটা আবার আগের মতো নিস্তব্ধ। ওঝা হাঁপাতে হাঁপাতে বললেন, এর থেকে বড় শেষ হয়েছে, কিন্তু এই জায়গায় রাতেই কেউ আসবে না আর। এখনো নিমতলার চায়ের দোকান আছে। হরি কাকা আবার চা বানায়, আবার আড্ডা হয়। কিন্তু রাত 10টার পর দোকান পুরো ফাঁকা হয়ে যায়। লোকেরা বলে, এর থেকে বড় ছায়া নাকি আর দেখা যায় না। কিন্তু মাঝে মাঝে কুয়োর দিক থেকে হালকা ফিসফিস শোনা যায়। 1 কাপ চা। আর আমি আজও সন্ধেবেলায় দোকানে যাই, কিন্তু সূর্য এলিয়ে পড়লেই ফিরে আসি। কারণ আমি জানি, দুনিয়ায় এমন অনেক রহস্য আছে, যা দেখে মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু আসলে শেষ হয় না, শান্ত হয়ে অপেক্ষা করে। একদিন যদি আবার সেই মুখহীন ছায়া চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়, যদি সে আবার বলে, এর থেকে বড় চা দেবে, আমি জানি আমি তখনও 1 ফোঁটা চাও দেব না।